আমি প্রতিদিন সকালে ডিম খাই। এটা একটা সহজ ইংরেজি, অনেকে ভুল করে ফেলে। কি করে তারা? লেখে আই ইট এগ এভরি মর্নিং। আশা করি হয়তো তোমরাও এটা তাই ভেবেছ, কিন্তু না, এটা একেবারে সম্পূর্ণ ভুল। কখনো আই ইট এগ এভরি মর্নিং হবে না। এখানে এগের সঙ্গে একটা এস যোগ হবে, এক্স হবে, অর্থাৎ প্লুরাল ফর্ম হবে। কিন্তু কেন হলো? এখানে যেহেতু ডিমের কথা নির্দিষ্ট হিসেবে বলে দেওয়া হয়নি কটা ডিম, এই ডিমকে কাউন্ট করা যায়, কিন্তু যেসব খাবারগুলো কাউন্ট করা যায় অথচ একটা নির্দিষ্ট করে বোঝানো হয় না, তাহলে সেই পুরো ডিম শ্রেণীটাকেই নিতে হয় প্লুরাল হিসেবে। যেমন এগ, এখানে কটা ডিম বলে দেওয়া নেই, তাই এটা পুরো ডিম শ্রেণীটাকেই নিতে হবে, অর্থাৎ একে প্লুরাল ফর্ম করতে হবে। যেমন এই ডিমের মতো আরো অনেক শব্দ আছে, যেমন ভেজিটেবলস, যেমন ব্যানানাস, অ্যাপেলস, অর্থাৎ এগুলো যখন নির্দিষ্ট সংখ্যা বাদ দিয়ে যখন পুরো শ্রেণীকে বোঝানো হবে। এখানে আমি প্রতিদিন সকালে ডিম খাই, কটা ডিম খাই কিন্তু বলা নাই, হতে পারে সেটা দুটো হতে পারে। এখানে যদি আমি একটি নতুন শব্দ যুক্ত করে দিতাম, আমি প্রতিদিন সকালে একটি যদি খাই, একটি ডিম খাই, তাহলে কিন্তু আমার এখানে বলতে হতো আই ইট অ্যান এগ এভরি মর্নিং। আই ইট অ্যান এগ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে একটি ডিম খাই। কিন্তু এখানে যেহেতু আমি কটা ডিম খাই সেটার কথা কিন্তু উল্লেখ নেই, সেজন্য এটাকে প্লুরাল হিসেবে নিতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এই এগস, ভেজিটেবলস, এইসব শব্দগুলো মনে রাখতে হবে। আজকের ক্লাসটা জেনে কেমন লাগলো? সত্যি যদি উপকৃত হয়ে থাকো, তাহলে এই বাক্যটি যারা জানতো না তাদেরকে শেয়ার করে দাও এবং ভালো থেকো।